এত চিন্তা করো না, কোনো না কোনো একটা উপায় হবেই। আচ্ছা দিদি, তোমরা তো পুকুরে কলমির চাষ করছো, আমরাও কি কাজ করতে পারবো না? পারবে না কেন, তোমরাও পারবে। আমাদের এখান থেকে তো কত মানুষ কলমি শাক কিনে নিয়ে যায়, তাদের হোটেলে রান্না করে। তাহলে এক কাজ করা যায়, ওই কলমি শাক দিয়ে আমরাই একটা হোটেল খুলতে পারি। সেখানে কলমি শাক দিয়ে বিভিন্ন খাবার রান্না হবে। হ্যাঁ গো কাকু, এ করলে খুব ভালো হয়। আমরা পুকুরে কলমি ফলাবো আর তুমি আর কাকি হোটেল চালাবে। কিন্তু এর জন্য তো পুঁজি দরকার, হোটেল খুলতে তো অনেক টাকা লাগবে। সে নিয়ে তুমি চিন্তা করো না, কলমি শাক বিক্রি করে আমি কিছু টাকা জমিয়েছি, তাই দিয়েই শুরু করব। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হবে, আমরা লাভ করে আপনার টাকা ফিরিয়ে দেব। ঠিক আছে বউ, সে তোমার সুবিধা করে দিও, আমি তো আর পালিয়ে যাচ্ছি না। বৌদি, তুমি আজকে আমাকে বাঁচালে। এতক্ষণ পর মাথা থেকে একটা চিন্তার বোঝ নামলো। এবার নাও, তাড়াতাড়ি খাওয়াটা শেষ করো। তোমাদের খাইয়ে আমি এবার কলমি তুলতে যাব। এদিকে আকাশের অবস্থা ভালো নয়, যে কোনো সময় বৃষ্টি শুরু হবে। কি হে তপন, শুনলাম নতুন ব্যবসা নিয়েছো? আগে মোড়ল মশাই, নতুন একটা জলখাবারের দোকান দিয়েছি। এখানে কলমি শাকের বিভিন্ন পদ পাওয়া যায়। ভালো ভালো, তাই বর্ষাতে কলমি শাক ফলে খুব, তা নিয়ে কোনো পদ বানাতে পারবে। তাই তো করছি। এখানে কলমির বড়া, চপ, ফুচকা সব পাওয়া যায়। আপনি আসুন না, একটু কিছু মুখে দিন। বেশ, আমাকে কটা চপ দাও। আপনি ভেতরে গিয়ে বসুন, আমি বলে দিচ্ছি। লীলাবতী, মোড়ল মশাইকে চপ দে তো। কাকু, ও কাকু, তোমার শাক চলে এসেছে, এই যে রেখে গেলাম। আর একটু সকালে দিয়ে যাবি মায়া, রান্না শেষ করতে দেরি হয়ে যায়। এত লোক শাক নিতে আসে, আমি আর মা সব দিক সামলে উঠতে তো পারি না। এদিকে দোকানেও খুব চাপ হচ্ছে, দেখি কটা কাজের লোক রাখতে হবে। আর হ্যাঁ, এই টাকাটা বৌদিকে দিবি। শাক চাষের জন্য পাশে আরেকটা পুকুর দেখেছিল, ওটার বায়না দিতে হবে আজকে। সে কি কাকা, নতুন করে পুকুর কিনছো? হ্যাঁ রে, এই বর্ষাতে কলমি শাকের চাহিদা অনেক। ভাবছি শহরেও একটা দোকান দেব, সেই জন্য চাষবাসও বাড়াতে হবে। ঠিক আছে কাকু, আমি মাকে টাকাটা দিচ্ছি। আর বড় কাকু এসেছিল মায়ের কাছে, ওরা নাকি আবার একসঙ্গে থাকতে চায়। না না, ওদের সাথে আর নয়। যারা বিপদে দূরে সরে যায় তাদের সাথে আমরা আত্মীয়তা রাখবো না। হ্যাঁ কাকু, কথায় আছে, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। এই যে মোড়ল মশাই আমাদের বিপদের দিনে সাহায্য করেছে, আমরা সারা জীবন তাকে মনে রাখবো। আর বড় কাকুকে সব সময় ঘৃণা করব।